নাম্বার হলো বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। নামাজই হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাব নেবেন, তার মধ্যে সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেটা হলো নামাজের হিসাব। এজন্য নামাজ যার ঠিক হয়ে যাবে তার বাকি ইবাদতগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমরা যারা সামনে আসছি একটু খালি জায়গাগুলো পূরণ করে বসি, যাতে পিছন থেকে লোক সামনে আসতে না হয়। একটু খেয়াল করে প্রয়োজনে কাতার করে বসি। তো নামাজ আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার ভিতরে প্রতিদিন 5 বার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন ফজর থেকে ইশা পর্যন্ত এর ভিতরে 5 ওয়াক্ত নামাজ। এই টাইমের ভিতর 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করো। নামাজে তো আমরা অনেক প্রকার মুসল্লি রয়েছে বা নামাজি আছে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন 1-2 ওয়াক্তের জন্য পাঠান নাই, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত পড়ানোর জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি যে সমস্ত বিধানাবলী দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজ এত গুরুত্বপূর্ণ কেন? কারণ নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যায়। সুবহানাল্লাহ। এত কাছে আর কোন ইবাদত দ্বারা আল্লাহ নিকটবর্তী হওয়া যায় না। যতটা কাছে আল্লাহর কাছে যাওয়া যায় নামাজের মাধ্যমে। এজন্য নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ বিধান, যা প্রত্যেকটি ছেলে এবং মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে সকলের উপরে 5 ওয়াক্ত নামাজই ফরজ। বিনা কারণে 1 ওয়াক্ত ছেড়ে দিলেও 1 ওয়াক্ত না পড়ার কারণে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আজকে আমরা 5টি বিষয় নিয়ে আলোচনা করব। নামাজ হলো 5 প্রকার। কয় প্রকার? প্রথম প্রকার নামাজি কিছু নামাজ মাঝে মধ্যে পড়ে, আবার মাঝে মধ্যে ছেড়ে দেয়। কিছু আছে জুমার নামাজ পড়ে, বাকি 5 ওয়াক্ত খবর রাখে না। আবার কিছু কিছু মুসল্লি আছে শুধু ঈদের 2 ঈদের সময় মসজিদে হাজিরা দেয়, আর বাকি কখনো নামাজ পড়ার তেমন একটা গুরুত্ব মনে করে না। অযথা অকারণে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধানকে লঙ্ঘন করে যাচ্ছে। এই যে মাঝে মধ্যে ছাড়লো, 4 ওয়াক্ত করে কিন্তু আবার ফজর পড়ে না, 3 ওয়াক্ত করে এশা ফজর আদায় করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই প্রথম প্রকার নামাজি নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে। কারণ হলো আল্লাহ তাআলা তার উপরে 5 ওয়াক্ত নামাজই ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ মাঝে মধ্যে 2 ওয়াক্ত পড়েছে, কখনো 3 ওয়াক্ত, কখনো 4 ওয়াক্ত, কখনো ঈদের নামাজ, কখনো জুমার নামাজ। এই যে মাঝে মধ্যে ফজর, যোহর অথবা মাগরিব, এশা ছেড়েছে, ইচ্ছাকৃতভাবে এই ছাড়ার কারণে এই নামাজ পড়েও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। নামাজ কিন্তু পড়েছে, কিন্তু এই নামাজ পড়ার পরেও সে জাহান্নামে যাবে। কারণ কি? ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিয়েছে। আচ্ছা বলুন, ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ি এখানে আমরা কেউ নাই, আছে নাকি? শুধু অকারণে কোনো কাজ নেই, চাইতেই পারি, কিন্তু তারপরেও আমরা নামাজ আদায় করি না। হয়তো দেখা যায় 1-2 ওয়াক্ত পড়লাম, 3 ওয়াক্ত ছেড়ে দিলাম। আবার কেউ হচ্ছে জোহর থেকে একদম এশা পর্যন্ত পড়ে, কিন্তু ফজর খবর থাকে না। অথচ ফজরের সম্পর্কে, তার ফজরের নামাজের গুরুত্বটা বোঝার জন্য আল্লাহ তাআলা একটা
কথাটা আপনার মনে আসে কি না? আমার আসে, আপনাদের আসে কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লো কিন্তু নামাজ সম্পর্কে উদাসীন। এই যে বাড়িতে গেল নামাজে দাঁড়ানোর পরে সালাম ফিরানোর পরে মনে করছে যে আমি দিনা মসজিদে আছে না, অথবা দোকানপাট ব্যবসা বাণিজ্য বা যেখানে এখানে সেখানে মন চলে যায়। এই যে মন চলে গেল, সে কি নামাজে আছে? কোন নামাজ পড়ে? ফজর, যোহর না ফরজ না সুন্নাত ওয়াজিব? কোনো খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। নামাজ যে পড়ে, নামাজের ব্যাপার উদাসীন, সে কোন নামাজ আদায় করতেছে? ফরজ নামাজ নাকি সুন্নাত নামাজ নাকি ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, কোনটা নিজেরই খবর নাই, উদাসীন। যার কারণে ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে এই নামাজের জন্য ধ্বংস অনিবার্য, যারা নামাজ সম্পর্কে উদাসীন, কোন নামাজ পড়ে নিজের খবর নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় প্রকার নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও তার ঠিকানা কোথায়? জাহান্নাম। নামাজ কিন্তু কয়েকটা আদায় করছে, 5 ওয়াক্তই আদায় করছে এবং নিয়মিত আদায় করছে, কিন্তু নামাজ সম্পর্কে উদাসীন থাকার কারণে নামাজ 5 ওয়াক্ত পড়ার পরেও এই নামাজ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে নাই। এগুলো দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকার নামাজি নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু নামাজের ভিতরে যখনই মনে করে যে আমার বাসার ওই কাজটা বাকি আছে, দোকানের ওই কাজটা বাকি আছে, আমার ওই প্রোগ্রামটা বাকি আছে, সাথে সাথে আবার সে নিজের থেকে মনে মনে বলে না এখন তো আমি নামাজি, এখন আমার বাড়ির চিন্তা করা যাবে না, এখন গাড়ির চিন্তা করা যাবে না, ব্যবসার চিন্তা করা যাবে না, এখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবো। অর্থাৎ এক কথায় নামাজ শয়তানের সাথে নামাজে দাঁড়ানোর পরে কাটাকাটি করা। কাটাকাটি কি একবার নিল আবার নিয়ে আসলাম আবার নিলাম কোনো খবর না, এরকম নাকি? একবারে কাটাকাটি হয় নাকি? কাটাকাটি আপনি যতক্ষণ নামাজে থাকবেন একদম শুরু থেকে সালাম ফিরানো পর্যন্ত, এর ভিতরে যতবার শয়তান আপনাকে ধোঁকা দিবে, যতবার আপনি মনে করবেন আপনার অমুক জায়গায় চলে যাচ্ছেন, সাথে সাথে মনে করবেন যে আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান, আমি তো নামাজে আছি, আবার নিয়ে গেল আবার নিয়ে আসলো, এভাবে করতে করতে নামাজটা শেষ করলো। মুফাসসিরিন ইকরাম তারা উল্লেখ করেন, লিপিবদ্ধ করেছেন যে এই নামাজীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন এটা বুঝবেন কিভাবে? এটা বোঝার একটা সহজ উপায় হলো, যখন আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর সাথে সাথে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান কিন্তু হাজির হয়ে যায়। শয়তান এমন চিন্তা আপনার মাথায় ঢুকাবে, যে চিন্তাগুলো আপনার মাথায় নামাজের আগেও ছিল না, নামাজের দাঁড়ানোর আগেও ছিল না, কিন্তু যখন আল্লাহু আকবার বলে তাকবীর বললেন, সাথে সাথে আপনাকে ধোঁকা দেওয়া শুরু করলো যে আপনাকে কিভাবে নামাজ থেকে দূরে সরিয়ে যায়, মনোযোগটা নষ্ট করানো যায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে তিনি লেখেন, এই জগৎটা হলো একটা বাড়ি, আর এই বাড়ির মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন, আর আমরা যারা আছি তারা হলো মেহমান, আর শয়তান হলো এই বাড়ির পাহারাদার কুকুর। কথা খেয়াল করেন, এই জগৎটা একটা বাড়ি, আর বাড়ির মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই বাড়িতে মেহমান কে? আমরা, আর পাহারাদার শয়তান মানে কুকুর। এখন কোন মেহমান যদি মেজবানের বাড়িতে যায় আর কুকুর যদি ঝাঁপিয়ে পড়ে, তাহলে মেহমান তার সাথে কি লড়াই করবে নাকি মালিককে ডাকবে? কি করবে? নিশ্চয়ই আপনি কি করবেন?
কার আত্মীয়, তাহলে কুকুরকে আত্মীয় আর স্বজন এটি বুঝবে নাকি? কুকুরের কাজ কুকুরে করেই যাবে। এজন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন তোমরা নামাজে দাঁড়াবে, একনিষ্ঠতার সাথে নামাজে দাঁড়াবে, আল্লাহু আকবার বলে নামাজের দাঁড়ানোর সাথে সাথে সানা পড়বা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বা। কারণ আল্লাহর কাছে নামাজের শুরুতে একটা দরখাস্ত দিতে, তারপরে বাড়ি প্রবেশ করবে। আল্লাহর কাছে দরখাস্ত দেওয়ার পরে যখন তুমি নামাজের ভিতরে আসবে, ওই নামাজ দ্বারা শয়তানে কোনো আক্রমণ করতে পারবে না। বাড়ির মালিক যেমন কুকুরকে থামিয়ে দেয়, মেহমান ডাক দেওয়ার সাথে সাথে মালিক বের হয়ে যখন কুকুরকে থামিয়ে দেয়, মেহমান নিরাপদে ঘরে ঢুকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা বান্দি যখন নামাজে দাঁড়াবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন পড়ে দাঁড়াবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন শয়তান থেকে তাকে হেফাজত করে নামাজটা সুন্দরভাবে আদায় করতে সাহায্য করব। সুবহানাল্লাহ। তাহলে সালাত পরে আমরা কি পড়লাম? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে শয়তান থেকে আশ্রয় চাচ্ছি কার কাছে? আল্লাহর কাছে। এবার আল্লাহ তাআলা শয়তানকে কি করে দেবে? আটকিয়ে দেবে। এই যে শয়তানকে কানাকানি করে নামাজটা শেষ করা, এখন শয়তান চিন্তা করে এখানে এসে আমার কোনো লাভ নেই। যতবার নিলাম নামাজের ভিতরে, আমি 10 বার নিলাম, 10 বার আবার সে নামাজের মধ্যে মনোযোগ দিল, তাহলে এই নামাজের মাধ্যমে তো সে মাপ পেয়ে গেল, এখন আর আমার এখানে থেকে কোনো লাভ নাই। তখন কি করে? অন্য জায়গায় চলে যায়, এই নামাজিকে ছেড়ে দেয়। চতুর্থ প্রকার নামাজি হলো তারা যাদেরকে শয়তান আর ধোঁকা দেওয়ার সাহস পায় না। তারা কারা? তারা ওই সমস্ত বান্দা যারা শয়তানের সাথে কারাকারি করতে করতে শয়তানকে ক্লান্ত করেছে, এখন আর শয়তান তার পিছনে লাগে না। এখন যখন নামাজে দাঁড়িয়ে যায়, তখন নিজে একনিষ্ঠের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নামাজের মাধ্যমেই তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজকে সমস্ত ফাহিশা অপরাধ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। কোন নামাজি দ্বারা কয় প্রকার টাকা? 4 নাম্বার। 4 নাম্বার কখন হবে? যখন নামাজের মধ্যে আর শয়তান কি করবে না? ধোঁকা দিতে আসবে না। কারণ এসে শয়তানের সময়টা নষ্ট হয়, শয়তানের কোনো লাভ হচ্ছে না, তখন আর শয়তান আসবে না। আর যখন না আসবে, তখন ওই নামাজটা একনিষ্ঠের সাথে আল্লাহ তাআলার দরবারে এমনভাবে কবুলিয়ত হবে যে এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নিষিদ্ধ কাজ থেকে ফিরে থাকতে পারবে। যখন সে বের হবে অপরাধ করার জন্য, তখন তার মনে ধাক্কা লাগবে, আমি তো মাত্র নামাজ পড়ে আসছি, আমি তো এই অপরাধটা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, চতুর্থ প্রকার নামাজি যদি তোমরা হতে পারো, তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপরাধ থেকে ফিরে থাকা যায়। যখন তুমি মনে করবা অপরাধ থেকে ফিরে থাকতে পারছো, নামাজও পড়ছো, বাহিরে গিয়ে অপরাধও করছো না, তাহলে মনে করবা এই নামাজটা তোমার চলে। আর যখন মনে করবা নামাজও আদায় করতেছো, আর বাহিরে গিয়ে আবার সেই অপরাধের জগতেই চলে যাচ্ছ, তাহলে মনে করবা শুধু তোমার সময় ব্যয় করেছে, তুমি যে নামাজ আদায় করছো এই নামাজের কিছুই হলো না। এরপর আসলে পঞ্চম নাম্বার নামাজি। পঞ্চম নাম্বার নামাজি হলো আম্বিয়া কিরাম নবীগণ। এত মজা, এত স্বাদ নামাজের ভিতরে, এটা কোনো বান্দার পক্ষে সম্ভব না। এজন্য আল্লাহ রাসূল বলেন হাদিসের মধ্যে, যখন সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কবরস্থ করা হয়, কবরে রাখা হয়, আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করে দেন। সুবহানাল্লাহ। আর এই জীবিত যখন হয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করার জন্য তারা নামাজে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য এই আম্বিয়াদের পঞ্চম নাম্বার হলো আম্বিয়াদের। বাকি 4 প্রকার, 4 প্রকারের মধ্যে আমরা কোন প্রকার থাকবো?
চতুর্থ প্রকারে থাকবো। যদি চতুর্থ প্রকার থাকতে পারি তাহলে এই নামাজে আমাকে কি করবে? সমস্ত অপরাধ থেকে বিরত রাখবে। আর যদি 3 নম্বরেও আসি তাও মোটামুটি আল্লাহ তাআলার কাছে আশা করা যায় যে এই নামাজের মাধ্যমে হয়তো আল্লাহ আমাকে মাফ করবে। কিন্তু প্রথম এবং দ্বিতীয় যদি নামাজে হই তাহলে নামাজ পড়ার কারণে কোথায় যেতে হবে? এই নামাজ পড়েও কি হবে? আমাদের জান্নাত, আমরা পাবো না, জাহান্নাম যেতে হবে। এজন্য নামাজটা পড়তে পারবো তো একনিষ্ঠের সাথে, হ্যাঁ ইনশাআল্লাহ। আর নামাজ যখন দাঁড়িয়ে যাব তখন আমরা এই খেয়াল নিয়ে দাঁড়াবো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন অথবা আমি আল্লাহ তাআলাকে দেখছি। যদি এই চিন্তা ভাবনা নিয়ে আমরা নামাজে দাঁড়াতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নামাজের জন্য আমি 5টি পুরস্কার ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার আল্লাহ রাসূল বলেন যারা একনিষ্ঠের সাথে নামাজ আদায় করবে তাদের প্রথম পুরস্কার হলো সমস্ত অনটন আল্লাহ তাআলা তাদের দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা তো বিপদে পড়লে অমুকের কাছে তমুকের কাছে চলে যাই, কিন্তু সাহাবায়ে কেরাম যখন বিপদে পড়তেন সাথে সাথে ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের নামাজের মাধ্যমে সাহায্য করতেন। এজন্য তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে কার কাছে চাও? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, দিয়ে দেবে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আর ধৈর্যশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাকে বেশি পছন্দ করেন যারা ধৈর্য ধারণ করে। অনেক মানুষ আপনাকে অনেক কথা বলবে, কোনো কথা কারণে অকারণে আপনাকে কথা বলে ফেলছে, যেটা রাইট যেটা রং দুইটাই বলে ফেলেছে। রাইট যেটা রাইট আপনি মেনে নেন, যেটা রং সেটাও মেনে নেবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে সবর করেছো, মানুষ কথা বলার পরেও তুমি ধৈর্য ধারণ করেছো, তোমার প্রতি জুলুম করেছে তারপর তুমি ধৈর্য ধারণ করেছো, তোমার প্রতি অন্যায় করেছে, তোমার সমস্ত বিষয় নিয়ে তারা অন্যায়ভাবে প্রতিবাদ করেছে, আল্লাহ রাসূল বলেন এই সমস্ত কিছুর ব্যাপারে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই যে ধৈর্যটা ধরলা, এই ধৈর্য ধরার কারণে আল্লাহ তাআলা পুরস্কার কি দিবেন? ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সমস্ত কথার উপরে তুমি যে ধৈর্য ধারণ করলা, যেটা তুমি করো নাই সেটাও তোমাকে বললো, যে অপরাধটা তুমি করো নাই সেই অপরাধী করে তোমাকে বন্দী করে রাখলো, তারপরে তুমি ধৈর্য ধারণ করেছো, তোমাকে আমি সুসংবাদ দেই ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধরলে লাভ না ক্ষতি। এজন্য ধৈর্য ধরার চেষ্টা করো সর্ব অবস্থায়। একটা কথা বলে বলছে বলুন না, বললে কি হয়? যে কথা বলছে তার সমস্যা, আপনি চুপ থাকলে তো সমস্যা নেই। এজন্য ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। তো 1 নম্বর পুরস্কার দেবেন অভাব অনটন দূর করতে। আমাদের যদি অভাব অনটন না থাকে তাহলে আমাদের আর টেনশন নেই। মানুষ টেনশন কখন করে? অভাব অনটনের কারণ করে, বিপদ আপদের কারণেই করে, এই সমস্ত কারণেই তো এই মানুষ চিন্তা ভাবনা করে। এজন্য আল্লাহ তাআলা বলেন 1 নম্বর পুরস্কার নামাজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভাবকে দূরীভূত করে দেব। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর পুরস্কার হলো কবরের আযাব থেকে আমি মুক্তি দান করে দেব। সুবহানাল্লাহ। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। কারণ কবরের আযাব হবে বিদায় তো আমরা নামাজে আসি, যাতে না হয়। বাহিরে থাকতে পারতাম, কিন্তু মাথার মধ্যে কি যে নামাজে না গেলে, নামাজ না পড়লে, আল্লাহর হুকুম পালন না করলে আমাদের কোথায় যাবে? জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দরভাবে নামাজ পড়েছো, তোমাদের পুরস্কার আমি কবরের আযাব মাফ করে দেব। সুবহানাল্লাহ। যার কবরের আযাব মাফ করে দেওয়া হবে তার চেয়ে সৌভাগ্যবান কিয়ামতের ময়দানে আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ। 3 নম্বর ডান হাতে আমলনামা দেওয়া হবে। কোন হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান
আর যাকে বাম হাতে আমল নামা দেওয়া হবে সে লুকানোর চেষ্টা করবার বলবে, হায় হায় আফসোস, আজকে যদি আমার আমল নামাকে দেখানো না হতো কতই না ভালো হতো, কোনো উপায় থাকবে না। এজন্য যারা নামাজ আদায় করবে সঠিকভাবে সহিভাবে তাদের 3 নম্বর পুরস্কার হলো কি, ডান হাতে আমল নামা দেবেন। ডান হাতে আমল নামা পাওয়ার পরে হাসরের ময়দানে আমাদের এই এখন 42-43 ডিগ্রিতে রৌদ্রের তাপ সহ্য কোথায়, কত কোটি মাইল দূরে, এত কোটি মাইল দূরের পরেও আপনার 42-43 ডিগ্রিতে অতিষ্ঠ হয়ে গেছে। প্রতিদিন 5 থেকে 6 লিটার করে একজন পানি পান করতেছে। কেন এত গরম? সূর্য কোথায় আর আমরা কোথায়? কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে বর্তমান 1 বিগত সূর্য করে থাকবে। এত কোটি মাইল দূরে থাকার পরে মাত্র 42-43 ডিগ্রি আমাদের সহ্য হচ্ছে না। গরমে অতিষ্ঠ হাসপাস করছে, শুধু মানুষ না, পশু পাখি সহ, জীব জন্তু তরুলতা সহ সকলেই কষ্ট পাচ্ছে। আর হাসরের ময়দান আল্লাহ রাসূল বলেন মাত্র অর্ধহাত 1 বিগত। গুনাহগারে মাথার মগজগুলো গলে গলে টকবক দিয়ে, নাক কান এবং পিছনের রাস্তা দিয়ে নারী করে সবকিছু গলে গলে পড়ে যাবে। সেই সময়ের কথা চিন্তা করুন, 42-43 ডিগ্রি রোদ যদি এত উপরে থাকার পরেও আমাদের এতটুকু সহ্য হচ্ছে না, তাহলে সেই সময়ের অবস্থাটা কি হবে? এজন্য সেই দিনকার যদি ডান হাতে আমল নামা দেয়, সোজা দৌড় দিয়ে জান্নাতে চলে যাবে। আর সেই রোদের তামা হয়ে যাবে, হাসরের ময়দানটা তামা হয়ে যাবে, সেখানে আর দাঁড়ানোর প্রয়োজন হবে না, সোজা আল্লাহ তাআলার জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার পুলসিরাত, বিজলি আকারে আল্লাহ তাআলা পার করে দেবেন। বিদ্যুৎ চমকায়, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের আগেই জ্বলে আবার নেমে যায়। আল্লাহ তাআলা বলেন, যারা নামাজকে সুন্দরভাবে আদায় করেছে তাদের চতুর্থ পুরস্কার হলো, তাদেরকে আমি হাসরের ময়দানে পুলসিরাতটা বিজলি আকারে পার করে দেব। যেই পুলসিরাতটা থাকবে জাহান্নামের পরে মাঝ বরাবর, পরে গেলেই জাহান্নাম নিশ্চিত, আর যদি ওপারে যাওয়া যায় জান্নাত নিশ্চিত। সে আল্লাহ তাআলা বলেন, যারা নিয়মিত নামাজ আদায় করবে এবং নামাজটা নামাজের মতোই পড়বে, এই নামাজ পড়লাম, আসলাম, গেলাম, চলে গেলাম এমন না, নামাজের মতোই নামাজ আদায় করলাম, তাহলে চতুর্থ নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজলি আকারে পুলসিরাতকে পার করে দেব। সুবহানাল্লাহ। পঞ্চম পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত। আল্লাহ তাআলা বলেন, যদি আমি বান্দার কাছ থেকে হিসাব নেই, একজন বান্দাও হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার ক্ষমতা রাখবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। দোয়া করার সময় বেশি এই দোয়া নিয়ে পাঠ করব আমরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। ইয়া আল্লাহ, তুমি আমার হিসাবকে সহজ করে দিও। হিসাব যদি কঠিন হয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। একদিন, এক সপ্তাহ, 1 মাস আপনি কি কি আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করেছেন হিসাব করতে পারবেন? সম্ভব না, দেওয়া কোনোভাবেই সম্ভব না। সেখানে 70-80 বছর হায়াতের জিন্দেগির মধ্যে, এই জিন্দেগির মধ্যে কত আল্লাহ তাআলার নাজ নিয়ামত ভোগ করেছি হিসাব ছাড়া। এজন্য আল্লাহ তাআলার কাছে বলা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পঞ্চম নাম্বার হলো বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। এজন্য আসুন আমরা নামাজকে শুদ্ধ করি। মূলত এই কথাটা নামাজের আলোচনা শুরু হয়েছিল, নামাজের ভিতরে তেলাওয়াত যদি অশুদ্ধ হয় তাহলে নামাজ ভঙ্গের প্রথম যে কারণটা সেটাই হলো নামাজের কি অশুদ্ধ করা। নামাজ ভঙ্গের যে কারণগুলো রয়েছে 19টি কারণ, তার মধ্যে সর্বপ্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ করা। এই জন্য আসুন অন্তত 5টা সূরা ফাতিহা সহ যে কোনো উপায়ে, যে কোনো ভাবেই অন্তত 5টা সূরা যদি আমরা
শেষ। নামাজ ভঙ্গের যে কারণ, সেই কারণটার মধ্যে যে নামাজ অশুদ্ধ করা, এটাই তো আপনার প্রথম কারণ। আপনার শুরুর আগেই তো শেষ হয়ে গেল, বাকি আর কি দিবে আল্লাহ তাআলা। এজন্য আসুন আমরা সকলে নিজের তিলাওয়াতগুলো শুদ্ধ করে নেই, কারণ এটা আপনার উপরে ফরজ ছিল। এমন না যে ওয়াজিব সুন্নাত একটা নয়, প্রত্যেকটি মানুষের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কতটুকু যতটুকু চলতে দুনিয়ার আপনার প্রয়োজন হয়, হালাল হারাম কোনটা খাওয়া যাবে কোনটা ছাড়তে হবে এতটুকু জানা। এজন্য আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরাগুলো শুদ্ধ করে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আর যারা শুদ্ধ করে নামাজ আদায় করতে পারবো তাদের জন্য এই 5টি পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 পুরস্কার সকলকে পাওয়ার মতো